আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, এই প্রশাসনের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, এদেশের প্রশাসনের বেতন হয় আপনার আমার পরিশ্রমের টাকায়, এদেশের প্রশাসনের পোশাক হয় আপনার আমার পরিশ্রমের টাকায়। অথচ প্রশাসন আমাদের বিরোধিতা করে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। ও প্রশাসন, তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি এই মুসলিমের বিপক্ষে দাঁড়িয়ে যাও, তোমাদেরকে এমন ভাবে শাস্তির আওতায় আনা হবে, প্রত্যেকটা মাঠে ময়দানে, রাস্তাঘাটে, চৌরাস্তার ময়দানে প্রকাশ্যে তোমাদের শাস্তির ব্যবস্থা করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সকলেই স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আপনারা সকলেই জানেন গাজীপুরে কয়েকদিন আগে থেকেই একটা শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। 13 বছরের একটা শিশু আশামণি নাম, তাকে ধর্ষণ করেছে হিন্দুত্ববাদী ইসকনের সদস্য জয় কুমার রায় নামক একজন ব্যক্তি এবং তার সঙ্গী লোকনাথ এবং সঞ্জিত। প্রশাসন যারা আছে তারা এখনো পর্যন্ত বিচার করতে কার্পণ্য হচ্ছে। শুধু তাই নয়, পুলিশের ভেরিফাইড পেজ থেকে এই প্রশাসনরা সেই ধর্ষকের পক্ষপাতিত্ব করছে। আচ্ছা বলেন তো দেখি, যারা ধর্ষকের পক্ষপাতিত্ব করলো তারা কি কোনোদিন ভালো মানুষ হতে পারে? জোরে বলেন, ভালো মানুষ হতে পারে? যদি ক্ষমতা থাকতো, যদি এই প্রশাসন ব্যর্থ হয়, জনগণের হাতে ছেড়ে দিন, আমরা এর প্রকাশ্যে বিচার করব। শুধু তাই নয়, বাইতুল মোকাররমের সামনে ঝুলিয়ে তাদেরকে ফাঁসির আওতায় এনে হত্যা 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 করে তার শাস্তি প্রাপ্য আমরা বুঝিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউন আন লিফিল কোরআনে হাকিম تقاصر عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنود কদিমাস্তি নাইলুল চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। গুনার পথে আর চলিও না ও ভাইরা আমার, কত তোমরা গুনাহ করো, নবীকে আর কত গালি দিবা, দাড়িটা কামাইয়া নবীকে আর কত কষ্ট দিবি যুবক, নবীর সুন্নতকে অপমান করে না মেনে নবীকে আর কত কষ্ট দিবি রে যুবক। না না ভাই না, পৃথিবীতে চিরকাল থাকবার জন্য আসি নাই, একদিন এই পৃথিবীর থেকে চিরকাল বিদায় নিয়ে চলে যাব। এই পৃথিবীর মধ্যে আমাদেরকে চিরকাল থাকবার জন্য আল্লাহ পাঠানো নাই, একদিন না একদিন আল্লাহ আমাকে নিয়ে যাবেন, সেখানে পুঙ্খানো সঠিক হিসাব একদিন আমার আপনার দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা এমন এক কোরআন যার সাথে কোরআনের ছোঁয়া লাগবে, সেই হবে সম্মানিত, সেই হবে মর্যাদাবান, ইজ্জতওয়ালা। ঘোষণা করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর নামে আল্লাহ বলে ডাক দিতে ভয় আছে, আল্লাহর নামে ডাক দিতে কোনো ভয় নাই, ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি কেউ অন্তর দ্বারা, আমি আল্লাহকে যদি কেউ মন দ্বারা, আমি আল্লাহকে যারা দিল দ্বারা কলিজা দিয়ে একবার আল্লাহ বলে ডাক দেয়, তার পাহাড় পরিমাণ, সমুদ্র ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহকে ডাক দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দে। হায়াত মোদেরি যে কি দৌলত, যার হাতে
একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন আসবে যে দিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যে দিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দু জাহানে বন্ধুকে গোনাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা। আজকের আমরা সারা বিশ্বের পৃথিবীর যেখানে সেখানে তাকাইলে দেখি পৃথিবীর মধ্যে মানুষ কোরআনের উপর আঘাত করে বিচারের জন্য মাঠে নামতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ উচিত ছিল যারা কোরআনের বিপক্ষে যারা দাঁড়িয়ে যায়, শুধু তাই নয়, কোরআনকে নিয়ে যারা কটূক্তি আর কোরআনকে নিয়ে যারা অপমান করে তাদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো উচিত ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ মুসলিম দেশের মধ্যে আমরা বসবাস করি, মুসলিমরা আমরা এমন একটা বিপর্যয়ের মধ্যে আছি, আল্লাহু আকবারের ধ্বনি দিলেও আমাদের একবার চিন্তা করা লাগে। একদিকে ঈমান, অন্যদিকে কুফর, একদিকে মুসলিম, অন্যদিকে হলো আমাদের মুশরিক। একদিকে আমরা ঈমানওয়ালারা দাঁড়িয়ে যাই, অন্যদিকে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইংরেজ এবং আল্লাহর তাআলার খোদাদ্রোহী মানুষ দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের মধ্যে কোরআন ছিল, এদেশের মধ্যে কোরআন আছে, কোরআন থাকবে। এদেশের মধ্যে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তারা দেশের মধ্যে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, দুঃখের সাথে কথাগুলা বলতে হয়। আজকে আমরা একজন ধর্ষকের বিচার পাওয়ার জন্য মাঠে ময়দানে নামতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? একজন হিন্দু ধর্মীয় মানুষ যদি ধর্ষণ হয়, হিন্দু ধর্মীয় বিধর্মীরা যখন একজন মুসলিমদের পক্ষে বা অন্য যে কোনো ধর্মাবলম্বীদের দ্বারা ধর্ষণ হয়, সাথে সাথে সারা দুনিয়ার মিডিয়া বলেন, সারা দুনিয়ার প্রশাসন বলেন, সকলেই তাদের পক্ষে দাঁড়িয়ে যায়। অথচ গাজীপুরের মধ্যে কিছুদিন ধরে আপনারা দেখছেন একজন 13 বছরের একজন মেয়ে, আপনার আমার মেয়ে এবং বোন ধর্ষণ হয়, আসামনি, তাদের বিচারের জন্য প্রশাসন লাশ গুটিয়ে পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কেন এরকম হচ্ছে? এটার একমাত্র কারণ হলো বিধর্মীদের টাকা আর বিধর্মীদের ক্ষমতার কাছে আজকের মুসলিম এবং প্রশাসন সকলেই হাত বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? স্পষ্ট ঘোষণা করছি, এদেশের মধ্যে পুলিশ প্রশাসন যারা আছেন, গাজীপুরের যারা প্রশাসন আছেন, 13 বছরের আসামনির খুনি এই ধর্ষণকারীর জয়কুমার রায়কে যদি আপনারা প্রকাশ্যে ফাঁসি দিতে ব্যর্থ হন, তাহলে গাজীপুরের সমস্ত মানুষ তাদেরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের পক্ষে কথা বললে গলা চিপিয়ে ধরা হয়, এই দিন আর নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন ছিল, কোরআন আছে, কোরআনের কথা কিয়ামত পর্যন্ত দেশের মধ্যে চলবে। কারা কারা দেখতে চাই? দুইটা হাত মুসলমান দেখায় দেয়, জোরে বলেন নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বলেন আমিন। কোরআনের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি লাউহে মাহফুজ থেকে, আসমান থেকে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনকে একমাত্র আমি আল্লাহই হেফাজত করব। ঘোষণাটা কার? জোরে বলেন, জোরে বলেন, ঘোষণাটা কার? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউন আন লিফিল কোরআনে হাকিম تقاصر عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنود قديم আস্তি নাইলুলু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কথাগুলা গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কর্ণকোহর দিয়েছেন, ঠিক আছে, আবার অপর দিক দিয়ে আল্লাহ পাক একটা অন্তর দিয়েছেন, দিল দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, কান দ্বারা কথা শুনলে এটা কি মনে থাকে না মানুষ ভুলে যায়? জোরে বলেন, মনে থাকে না ভুলে যায়? কান দ্বারা মানুষ কথা বললে ভুলে যায়, কিন্তু একটা মানুষ যখন অন্তর দ্বারা আল্লাহর কোরআনের কথা গভীর মনোযোগ দিয়ে দিল দ্বারা অন্তর দ্বারা শ্রবণ করে যুগ যুগ পার হয়ে যায়, তারপরে এই কথাটা ভুলে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? অপর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ লেশমাত্র নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ যুগের কাফের মুশরিক বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে। পৃথিবীর ইতিহাসের মধ্যে লেখা আছে, যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে কিয়ামত পর্যন্ত তাদের নাম সবাই লাঞ্ছিত আর বঞ্চিত, অপমানিত। তাদের নাম তারা এইরকম ভাবে তাদের নাম মানুষ ঘৃণা ভরে তারা স্মরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা কোরআনকে ভালোবেসেছে, কোরআনের পক্ষে যারা থেকেছে, তাদেরকে আল্লাহ পাক স্বর্ণে রূপান্তর করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুলের লেশমাত্র নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন এটা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা এমন এক কোরআন যার সাথে কোরআনের ছোঁয়া লাগবে, সেই হবে সম্মানিত, সেই হবে মর্যাদাবান, ইজ্জতওয়ালা। ঘোষণা করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর নামে আল্লাহ বলে ডাক দিতে ভয় আছে, আল্লাহর নামে ডাক দিতে কোনো ভয় নাই, ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি কেউ অন্তর দ্বারা, আমি আল্লাহকে যদি কেউ মন দ্বারা, আমি আল্লাহকে যারা দিল দ্বারা কলিজা দিয়ে একবার আল্লাহ বলে ডাক দেয়,
তার পাহাড় পরিমাণ, সমুদ্র ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহকে ডাক দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, কোরআনের ছোঁয়া যার সাথে লাগবে সে হবে সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে এই কোরআনটাকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলে, হে পাহাড়, তোমার উপর কোরআনকে নাজিল করতে চাই। পাহাড় ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, এটার এমন একটা ওজন, এটা এমন এক ওজনের কিতাব, এটার ভার বহন করা আমার ক্ষমতা হয় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যান ধরে থাকেন। আসমান থেকে কোরআন নাজিল হয়, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। এজন্য ভাইরা আমার, যারা এই কোরআনের বিরোধিতা করেছে, যারা এই কোরআনের বিপক্ষে গিয়েছে, তারাই লাঞ্ছিত আর বঞ্চিত, অপমানিত হয়েছে। আর যারা এই কোরআনের পক্ষে থেকেছে, যারা এই কোরআনকে সম্মান করেছে, শুধু তাই নয়, কোরআনওয়ালাকে সম্মান করেছে, কোরআনওয়ালাকে ভালোবেসেছে, তারাই হয়েছে পৃথিবীতে সম্মানিত। ঘোষণা করেছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ঘোষণা করেছেন আমার আল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআন যে একটা রেহাল এবং কাঠের টুকরার সাথে থাকে, তার সম্মানও বেড়ে যায়। কেমনে সম্মান বেড়ে যায়? কাঠের টুকরা একটা কোরআন যেখানে রাখা হয়, এটার নাম বলা হয় রেহাল। আবার এটা একটা টেবিলও বলা হয়। এই টেবিলও যদি পা লাগে এবং পায়ের সাথে ছোঁয়া লাগে এবং পড়ে যায়, আচ্ছা বলেন তো দেখি, এই কাঠের টুকরাকে আমরা চুমু খাই কি খাই না? জোরে বলেন, খাই কি খাই না? এই কাঠের টুকরাকেও আমরা চুমু খাই। যেখানে কোরআন লেগেছে সেটাই হয়েছে সম্মানিত। আবার মদের বারের মধ্যেও কোরআন, এই মদের ভারের মধ্যে কাঠের টুকরা লাগে, সেটাকে লাথি আর গুথার উষ্টা মারলেও সেটা সম্মানিত হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কোরআন যেখানে লাগে, কোরআনের স্পর্শ যেখানে লাগে, কোরআনের ছোঁয়া যেখানে লাগে, আল্লাহ বলেন সেটাকে আমি আল্লাহ সম্মানিত বানায় দেই। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেন, ইযা বুজিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? যেই ব্যক্তি কোরআন পড়বে, যেই ব্যক্তি কোরআনকে মুখস্থ করবে, শুধু তাই নয়, কোরআনওয়ালাকে ভালোবাসবে, কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করবে আর ভালোবাসবে। শুধু তাই নয়, কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগবে, কোরআনওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক লাগবে, কোরআনের মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবে, কোরআনকে পড়বে, কোরআনকে ভালোবাসবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর হাদিস বয়ান করেন, ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর ওই মাইয়িতকে কবরে রাখা হয়। রাসুন মানে মাথা, মাথার সামনে যায় ওই কোরআনটা অপেক্ষা করে। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই ব্যক্তিটাকে জাহান্নামের ফেরেশতারা টানতে থাকবে, কিন্তু কোরআন মাথার সামনে যায় কোরআনটা অপেক্ষা করবি। আর কোরআনকে ডাক দিয়া বলবে, জাহান্নামের ফেরেশতা এই কোরআনওয়ালাকে ধরবি না, এই কোরআন পড়ানোওয়ালাকে ধরবি না, এই কোরআনকে ভালোবাসনেওয়ালা ব্যক্তিকে ধরবি না।
কোরআনের মাদ্রাসাকে ভালোবাসনেওয়ালা ব্যক্তিকে ধরবি না। আমি কোরআন সাক্ষ্য দিছি এই ব্যক্তিটা জান্নাতি। কোরআন সাক্ষ্য দেওয়ার কারণে ব্যক্তিটা জান্নাতের মধ্যে পৌঁছিয়া যাবে। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে লাভ আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? কোরআনকে ভালোবাসলে লাভ আছে না নাই? কোরআন ওয়ালাকে ভালোবাসলে লাভ আছে না নাই? কোরআনের মাদ্রাসাকে ভালোবাসলে লাভ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এজন্য ভাইরা আমার, যারাই আমাদের সংবিধান হবে আল কোরআন, জোরে বলেন আমাদের সংবিধান কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আমাদের সংবিধানের নাম কি? এদেশ যতদিন থাকবে, এদেশ যতদিন থাকবে, এদেশের মধ্যে যতদিন সূর্য উদয় হবে, এদেশের সংবিধানের নাম এক হবে, একটা নাম হবে আল কোরআন। কারা কারা এই সংবিধানের পক্ষে থাকতে রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহরে দেখা দেয়, বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন একদিকে সম্মানী বানায় এবং অপর দিকে কোরআন লাঞ্ছিত বানায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মনে রাখবেন মুসলমান, এই কোরআনের বিরোধিতা যারা করবে, এই কোরআনের বিপক্ষে যারা যাবে, ইসলামের বিপক্ষে যারা যাবে, শুধু তাই নয়, ইসলাম ধর্মাবলম্বীদের বিপক্ষে যারাই দাঁড়াবে তারাই হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্বৈরাচার, বদমাইশ, লম্পট আর চরিত্রহীন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোনো সন্দেহ নাই। কারণ যারা কোরআনের বিপক্ষে দাঁড়াতে পারে, শুধু তাই না, ইসলামের বিপক্ষে দাঁড়াতে পারে, কোরআনের কথা যাদের শুনতে ভালো লাগে না, ইসলামের কথা শুনতে ভালো লাগে না, তারা আর যাই হোক আর হোক আর না হোক, তারা কোনোদিন প্রকৃত ইমানদার আর মুমিন আর মুসলিম হতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? স্পষ্ট ঘোষণা হলো এটাই। আমরা চাই এই দেশ কোরআনের শাসন কায়েম হোক এদেশের মধ্যে। আমরা চাই কি চাই না? জোরে বলেন। এটা যত বড় মাঠেই বয়ান করি না কেন, অনেক বড় বড় মাঠেই তো কথা বলি। যখন জিজ্ঞেস করি কোরআনের শাসন কারা কারা চাই, যখনই বলি ইসলামী শাসন কারা কারা চাই, সকলেই রাজি হয়। কিন্তু যেখানে সিল মারলে ইসলাম কায়েম হবে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে, সেখানে যায় মুনাফিকিতে লিপ্ত হই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? জোরে বলেন, কথা কি ঠিক আছে না ব্যাঠিক? ঠিক আছে। ওখানে যদি আমরা মুনাফিকিতে লিপ্ত না হই, তাহলে আমাদের অবশ্যই এদেশের মধ্যে কোরআনী শাসন, এদেশের মধ্যে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এজন্য ভাইরা আমার, এদেশের মধ্যে কালো মেঘ ধেয়ে আসছে। বিধর্মী লম্পট বদমাইশরা এদেশের মধ্যে আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য উৎপেতে আছে। এজন্যই দেখবেন আমার দেশের প্রশাসন যারা আছে, আমার দেশের প্রশাসনরাও এখনো পর্যন্ত স্বৈরাচারের ভূমিকায় লিপ্ত হয়ে আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, এই প্রশাসনের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, এদেশের প্রশাসনের বেতন হয় আপনার আমার পরিশ্রমের টাকায়, এদেশের প্রশাসনের পোশাক হয় আপনার আমার পরিশ্রমের টাকায়। অথচ প্রশাসন আমাদের বিরোধিতা করে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। ও প্রশাসন, তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি এই মুসলিমের বিপক্ষে দাঁড়িয়ে যাও, তোমাদেরকে এমন ভাবে শাস্তির আওতায় আনা হবে, প্রত্যেকটা মাঠে ময়দানে, রাস্তাঘাটে, চৌরাস্তার ময়দানে প্রকাশ্যে তোমাদের শাস্তির ব্যবস্থা করা হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমরা সকলে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আপনারা সকলেই জানেন গাজীপুরে কয়েকদিন আগে থেকেই একটা শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। 13 বছরের একটা শিশু আশামণি নাম, তাকে ধর্ষণ করেছে হিন্দুত্ববাদী ইসকনের সদস্য জয় কুমার রায় নামক একজন ব্যক্তি এবং তার সঙ্গী লোকনাথ এবং সঞ্জিত। প্রশাসন যারা আছে তারা এখনো পর্যন্ত বিচার করতে কার্পণ্য হচ্ছে। শুধু তাই নয়, পুলিশের ভেরিফাইড পেজ থেকে এই প্রশাসনরা সেই ধর্ষকের পক্ষপাতিত্ব করছে। আচ্ছা বলেন তো দেখি, যারা ধর্ষকের পক্ষপাতিত্ব করলো তারা কি কোনোদিন ভালো মানুষ হতে পারে? জোরে বলেন, ভালো মানুষ হতে পারে? যদি ক্ষমতা থাকতো, যদি এই প্রশাসন ব্যর্থ হয়, জনগণের হাতে ছেড়ে দিন,
আমরা এর প্রকাশ্যে বিচার করব। শুধু তাই নয়, বাইতুল মোকাররমের সামনে ঝুলিয়ে তাদেরকে ফাঁসির আওতায় এনে হত্যা 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 করে তার শাস্তি প্রাপ্য আমরা বুঝিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমরা কি দেখছি, কালিয়াকুরের পুলিশের এসআই মনিরুল ইসলাম নামক একজন পুলিশের এসআই আছে, সে প্রকাশ্যে সেই ধর্ষকের পক্ষপাতিত্ব করছে। শুধু তাই নয়, এইরকম ভাবে প্রশাসন পর্যন্ত পুলিশের প্রশাসন পর্যন্ত ওই ধর্ষকের পক্ষপাতিত্ব করছে। আচ্ছা বলেন তো দেখি, এটা কি মুসলমানের সাথে গাদ্দারি নাকি মুসলমানের সাথে বন্ধুত্ব? গাদ্দারি কি গাদ্দারি না? জোরে বলেন, জোরে বলেন, গাদ্দারি কি গাদ্দারি না? এটা আমরা মেনে নিতে পারি না, পারি না, পারি না। জোরে বলেন ঠিক না বা ঠিক? জোরে বলেন, হাত তুলে বলেন এটা ঠিক না বা ঠিক? ধর্ষকের ফাঁসি কারা কারা চাই? দুইটা হাত তুলে আল্লাহরে দেখা দেই। ধর্ষকের ফাঁসি আমরা চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, ধর্ষকের ফাঁসি কার্যকর করতেই হবে। জোরে বলেন, ধর্ষকের ফাঁসি এদেশের মধ্যে কার্যকর করতেই হবে। এদেশের মধ্যে ধর্ষকের ফাঁসি কার্যকর করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গুনার পথে আর চলিও না। ও ভাইরা আমার, কত তোমরা গুনাহ করো, নবীকে আর কত গালি দিবা? দাড়িটা কামাইয়া নবীকে আর কত কষ্ট দিবি যুবক? নবীর সুন্নতকে অপমান করে না মেনে নবীকে আর কত কষ্ট দিবি রে যুবক? না না ভাই না, পৃথিবীতে চিরকাল থাকবার জন্য আসি নাই। একদিন এই পৃথিবীর থেকে চিরকাল বিদায় নিয়ে চলে যাব। এই পৃথিবীর মধ্যে আমাদেরকে চিরকাল থাকবার জন্য আল্লাহ পাঠানো নাই। একদিন না একদিন আল্লাহ আমাকে নিয়ে যাবেন, সেখানে পুঙ্খানো সঠিক হিসাব একদিন আমার আপনার দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও ইমানদার, ও মুমিন, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাকে অনার্থকে এই দুনিয়াতে সৃষ্টি করেছি? আল্লাহ বলে, গোলাম না না না, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে অনার্থক সৃষ্টি করি নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, একদিন না একদিন তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আমি আপনি আল্লাহর কাছে ফিরে যাইতে হবে কি হবে না? আপনার আমার একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে অনার্থক সৃষ্টি করেন নাই। একদিন না একদিন আপনাকে আমাকে এই দুনিয়া ত্যাগ করতে হবে। যদি আমল নিয়ে কবরে যাই জান্নাত, যদি বদ আমল নিয়ে কবরে যাই সরাসরি জাহান্নাম। আমরা কে কে জান্নাত চাই? দুইটা হাত তুলে আল্লাহরে দেখা দে। আমরা সকলে জান্নাত চাই, জান্নাতি অধিবাসী হইতে চাই। এজন্য ভাইরা আমার, যারা ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, তারাই হবে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, তারাই হবে আল্লাহর মনোনীত বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কুফরি করে, যারা আল্লাহর কোরআনকে সংবিধান মানতে চায় না, মনে রাখবেন মুসলমান, আল কোরআনকে সংবিধান যারা মানতে চায় না, তারা যেমনই হোক, ভিতর উপরে ভালো হোক, কিন্তু ভিতরে তাদের খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? ভয় পান। আওয়ামী লীগ আছে না গেছে? নিচ দিয়ে না উপর দিয়ে? জোরে বলেন। নিচ দিয়ে গেলে পিঠের চামড়া থাকতো। এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগের এইরকম চামচামি আর ষড়যন্ত্র করেন, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, এটা ভুলে যান। এদেশের মধ্যে যদি আওয়ামী লীগ ফিরে আসে, পিঠের চামড়া উঠিয়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশকে তারা অস্থিতিশীল বানিয়ে ফেলছিল। এদেশকে তারা এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে, আলেম ওলামাদের হাত করা পরিয়েছে, পায়ের মধ্যে তারা এইরকম ভাবে
পায়ের মধ্যে তারা ডান্ডা বেরি পরিয়েছে। মনে রাখবেন মুসলমান, যারা আলেমকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে চিরন্তন সত্য হিসাবে লাঞ্ছিত আর বঞ্চিত করি। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আওয়ামী লীগের চামচামি করেন, স্বৈরাচারের পক্ষপাতিত্ব করেন, মুসলমান মনে রাখবেন, যারা এই স্বৈরাচারের পক্ষপাতিত্ব করবেন তাদের পিঠের চামড়া এদেশের জনগণ উঠিয়ে ফেলতেও প্রস্তুত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এদেশের মধ্যে আরো যারা দুর্নীতি করবে, চুরি করবে, রাজনীতি করবে আর স্বৈরাচারী করবে, তাদেরও পিঠের চামড়া উঠিয়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের মুসলমান আজ জাগ্রত, এদেশের জনগণ আজ জাগ্রত। কারণ হলো আমরা দুর্নীতি আর রাহাজানি, ছিনতাই আর চুরি আমরা দেখতে চাই না। আমরা কোরআনের শাসন দেখতে চাই, আমরা ইসলামের শাসন দেখতে চাই। কারা কারা প্রস্তুত আছি? দুইটা হাত তুলে আল্লাহ রেখে দেখা দেয়, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালো বললেন, নিজের ঘরে জ্বালানো দরকার আছে না নাই? কথা কিন্তু একটা বলছি, ইসলাম আর কোরআনের শাসন আমরা কায়েম করতে চাই, মাঠে বলি, কিন্তু সিল মারার জায়গায় মুনাফিকি করি। কথা বলেন ঠিক না ঠিক? মুনাফিকি করা যাবে? জোরে বলেন, মুনাফিকি করা যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম আর কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।